হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, আজকে আমি আমার ঠাকুর আসন সিংহাসনটা, আমার তো ঘর বাড়ি ঝাড়াঝুড়ি অনেক দিন আগে হয়ে গেছে। তো সিংহাসন দুটো মোছামুছিটা বাকি ছিল, যেহেতু চৈত্র মাসে পুজোর আগে এই অকেশন পারপাসে আমরা ঘর ধোয়ার, এমনি সারা বছর তো কম বেশি ঝাড়াঝাড়ি করেই থাকি, তবে পুজোর আগে আর চৈত্র মাসে এই অকেশন দুটোতেই আমরা পারমানেন্টলি ভালোভাবে সব ঘর ধোয়া, রান্নাঘর, ঠাকুরের আসন, সব জায়গা যাবতীয় ঘর ঘর সংক্রান্ত যেসব জিনিস আমরা পরিষ্কার করে থাকি। কেননা নতুন বছরে ঘর দুয়ার একদম পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর মা লক্ষ্মীও খুশি থাকেন। তো চলো, দেখতে দেখতে আমার সিংহাসনটা পরিষ্কার হয়ে গেল। আর ফটোগুলোকে একটু, এমনি তো প্রত্যেক দিন জল দিয়ে স্নান করা, গামছা দিয়ে ঠাকুরকে ঠাকুরগুলো মুছি। এবার আজকে একটু সার্ফ দিয়ে ফটোগুলো পরিষ্কার করে মুছে নিলাম। আর এই দেখো, কাঠের সিংহাসন তো পালিশ করে বসিয়েছিলাম, কিন্তু ধুলোতে ধুলো হয়ে গেছে। রোজ দিন তো ঝাড়াঝাড়ি হয় না, সম্ভব না বলো। তো চলো, আজকে একটু সার্ফ দিয়ে সমস্ত ঠাকুর আসন ঠাকুরগুলো যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছি। তো এই কাজটা করতে উঠেছি সকাল 8টায়। তো নেমেছি আমি মোটামুটি 11টা, সাড়ে 11টা, কেননা কাজ করতে করতে আমার সংসারে কাজও করতে হয়, একভাবে আমি করতে পারি না। তো যেহেতু একা মানুষ, তো চলো এই কাজটা করতে করতে আমি অন্য কাজও সেরে নিয়েছিলাম, একভাবে করতে পারিনি। তো কি করবো বলো, সিংহাসন তো পরিষ্কার হয়েই গেল। এইবার ঠাকুরগুলো বসিয়ে দিয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজো করে ঘট পেতে পাঁচালি পরে একবারে নামবো। তো চলো, ঠাকুরগুলো স্নানও হয়ে গেছে দেখতে দেখতে, তারপরে বৃহস্পতিবারে ঘট পেতে একবারে পুজো দিয়ে পাঁচালি পরে নেমে যাব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের বাসনগুলো দেখো একদম চকচক চকচক করছে। আর এই বড় জবা ফুলটা, এটা আমার গাছে। তো আজকে একবারে ফুলে ফুলে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি, দারুণ লাগছে দেখতে। আমার তো মন খুব ভরে গেল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো চলো, সবই গাছের ফুল, শুধু লাল জবাগুলো কেনা, যে ছেলেটার থেকে গাঁদা ফুল নিই সেই ছেলেটার থেকে নিয়েছি, আর সাদা ফুলগুলো সমস্ত গাছে। তো আমার তো খুব ভালো লাগে এইভাবে সাজিয়ে ফুল, ফুল দিয়ে সাজিয়ে সিংহাসন সাজিয়ে পুজো দিতে। তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তো ওই জন্য আমার পুজো দিতে একটু বেশি টাইম লাগে। তো চলো, তারপর তো চলে আসলাম আমার সংসারের কাজে, কাছাকাছি করে সোজা চলে এসেছি আমি ছাদে। প্রচণ্ড রোদ। আমার জামা কাপড়ের সাথে সাথে সিংহাসনের ঠাকুরের কতগুলো জামা কাপড়, পর্দা সমস্তগুলো কেচে নিয়েছি একবারে, সেগুলোই মেলে দিচ্ছি। এখন মোটামুটি বাজে প্রায় 12:30, পৌনে 1টা। এখনও রান্নার নেই, রান্নার সাথে দেখা নেই। তো চলো, আগে এই কাজগুলো তো করে নিই, তারপরে রান্নাটা করব। তো দেখো, জামা কাপড় মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটা পদই করেছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এটা হচ্ছে দই পটল, অনেক দিন ধরে করবো করবো ভাবছি, করাই হচ্ছে না। তো চলো, দই পটলটা আমি আজকে করেই নিলাম। মশলাগুলো কষিয়ে পটলটা আমি ভেজে তুলে রেখেছি। তো সেটাই আমি মশলার মধ্যে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু কষা হয়ে গেলে জল দেওয়ার আগে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে তারপর ঢেকে দেবো। আর আজকে খুব একটা বেশি কিছু করিনি, ডাল করেছি আর আলু সিদ্ধ করেছিলাম টিফিনে, সেটাই আছে।
তো এটাই ছিল আজকের রেসিপি, ডাল আর দই পটল, আর সঙ্গে একটু চিপস নিয়ে নেব। তো দেখো কথা বলতে বলতে দইটা দিয়েও দিলাম, আর পটলের দই পটলটা হয়েও গেছে। এখন একটু ঢেকে দেবো। ঢেকে দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, খেতেও দারুণ হয়েছিল। আর এটা হচ্ছে ভাত, ছেলেকে মেখে দিয়েছি, ছেলে পড়তে যাবে, ডাল দিয়ে মেখে দিয়েছি, আর কালকের একটু ডিম পাতুরি ছিল একটু দিয়ে দিলাম, সঙ্গে দই পটল। তো চলো সেটা তো শেষ, ছেলে খেয়ে দিয়ে চলে গেল, সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি, বাকি রইলাম আমি। আমি দেখো ডাইনিংয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, আবার মোছামুছি করতে। তো চলো ডাইনিংটা মুছে নিচ্ছি, বলতে বলতে ডাইনিংটা মোছা হয়ে গেছে প্রায়। ডাইনিং মুছতে মুছতে সোজা চলে যাব টিভির ঘরে। দেখো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ, তোমাদের সাথে লাস্ট আমি ঘর মুছছিলাম, তারপর সোজা চলে এসেছি ডিনারে, রাতের ডিনারে। তো যেহেতু আজকে একটা পদ হয়েছে, ওই জন্য রাতে পনির এনে রেখেছিলাম দুপুরে, ছেলে এনে দিয়েছিল একটু অল্প করে, তো সেটাই বাটার পনির করেছি আর লুচি করেছি রাতের বেলা ঝড় বৃষ্টির মধ্যে। তো চলো সেটাই সবাইকে দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো হয়েছিল, বাটার পনির আর লুচি পরোটা দিয়ে দারুণ লাগে।